সুখ, হ্যাঁ, সুখ কি ধরা দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে? শনি গ্রহে মহা পরিবর্তন ঘটতে চলেছে 29শে মার্চ 2025 থেকে। রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর অবস্থান থাকবে 29শে মার্চ থেকে। তার ফলেতে সুখের হদিশ আদৌ পাবে কিনা কুম্ভ রাশির জাতক জাতিকারা, কোন কোন বিষয়তে সত্যি সুখের পরিবর্তন হতে চলেছে, সাথে সাথে আনন্দে আত্মহারা না হয়ে অতি অবশ্যই কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে শনি গ্রহের এই মহা পরিবর্তনের ফলেতে। যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনেতে যে কোন কোন বিষয়তে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে, সাথে কোন কোন বিষয়তে সুবিধা অসুবিধা পরিবর্তন সব কিছুই যেমন আলোচনা থাকবে, তেমনই কিন্তু এই সময়তে কুম্ভ রাশির জাতক জাতিকাগণের বিশেষ কিছু উপায় অবলম্বন করা উচিত হবে। সেই বিষয়তেও কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা থাকবে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস। আমি আশা করব কুম্ভ রাশির জাতক জাতিকাগণ সেই উপায়গুলিকে এই সময়তে অতি অবশ্যই ফলো করবে এবং তাতে কিন্তু আরও লাইফটাও ভালো যাবে, অর্থাৎ জীবনটা আরও অনেক ভালো যাবে এবং বিভিন্ন বাধার থেকে কিন্তু উত্তীর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 29শে মার্চ 2025 থেকে শনির 7.5 তৃতীয় চরণ অর্থাৎ অন্তিম চরণ কিন্তু শুরু হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা পূর্বে যে বিষয়গুলি বিশেষভাবে লক্ষ্য করতে পারছিল, যেমন এই 2.5 বছরেতে যে সকল সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছিল সেই সকল সমস্যাগুলি হলো রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর অবস্থান ছিল দীর্ঘ 2.5 বছর ধরে। তার ফলেতে অ্যাংজাইটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল, সব কাজই হচ্ছিল কিন্তু কোনো কাজ মনের মতন করে সঠিকভাবে দ্রুত গতিতে কিন্তু হচ্ছিল না। মনের মধ্যে একাধিক প্রশ্ন চলছিল কিন্তু সেই প্রশ্নের উত্তর একদমই কিন্তু পাওয়া যাচ্ছিল না এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল ক্রমাগতভাবে। অনেক ক্ষেত্রেতে পরিশ্রমের তুলনাতে যেমন ফল পাওয়ার দরকার সেই রকম কিন্তু ফল পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, অর্থাৎ কম ফল পেতে লক্ষ্য করা যাচ্ছিল। তার উপরেতে শারীরিক ব্যথা বেদনা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল আর এইগুলি কিন্তু আরও বেশিভাবে লক্ষ্য করা গিয়েছিল যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থার নিচস্থ অথবা শত্রু ঘরেতে আছে। তাদের ক্ষেত্রেতে কিন্তু এই সমস্যা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছিল বা যাবেও কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত। তাহলে অ্যাংজাইটি বা মানসিক চাপ বা চিন্তা একদমই কি কম হবে না বা কমবে না? এর থেকে কি একদমই মুক্তি পাওয়া সম্ভব নয় 29শে মার্চ 2025 থেকে? প্রথম কথাই বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এখনো কিন্তু শনির 7.5 চলবে এবং চন্দ্রের আগের ভাবে অথবা চন্দ্র স্থানে অথবা চন্দ্রের দ্বিতীয় ভাবেতে শনি গ্রহ যখন গোচর অবস্থান করে থাকে তখন কিন্তু মানসিক চাপ অ্যাংজাইটি অনেকটাই কিন্তু বৃদ্ধি পায়। আমি বাস্তব সত্যটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। তবে এই অ্যাংজাইটি অথবা মানসিক চাপ অনেকটাই কিন্তু কম থাকতে লক্ষ্য করা যাবে 14ই মে 2025 থেকে, অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে 14ই মে 2025 পর্যন্ত খানিকটা মানসিক চাপ অ্যাংজাইটি থাকবে। খানিকটা অ্যাংজাইটি বৃদ্ধি পেলেও তারপর থেকে কিন্তু অতি অবশ্যই 14ই মে পর থেকে অতি অবশ্যই সেই সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে পরিবার সম্পর্কিত ব্যাপারেতে কোনো উন্নতি কি লক্ষ্য করা যাবে না? অনেকের মনেতেই কিন্তু প্রশ্ন থাকবে। আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে শনি গ্রহ যে ভাবে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল বৃদ্ধি করে।
যদিও সেই ফল খুব আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি করে, যেটা কিন্তু বর্তমান যুগের সাথে ঠিক একটা খাপ খায় না। কারণ দ্রুত গতির যুগেতে শনি গ্রহ ঠিক তার উল্টোটাই করে থাকে, অর্থাৎ সেই ফল বৃদ্ধি করলেও তার প্রভাব কিন্তু খানিকটা হলেও কিন্তু দেরি হতে লক্ষ্য করা যাবে। প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিবার সম্পর্কিত ব্যাপারেতে 29শে মার্চের পর থেকে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন। অনেক ক্ষেত্রেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছিল যে পরিবারের স্বাদ অনেক সময়তে ঠিক মতো করে না পাওয়া, এবং বিগত 5 বছরেতে অলরেডি কুম্ভ রাশির জাতক জাতিকারা বুঝতেও পেরেছে যে পরিবারেতে কে আপন কে পর। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চের পর থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে যে পরিবারের কাছ থেকে দুর্দান্ত স্বাদ পাওয়া, সব কাজেতে পরিবারের মধ্যে একটা একতা বজায় থাকা, যে সকল অসুবিধাগুলি পরিবারের মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছিল বা বিবাদ বা অকারণেতে সমস্যা বৃদ্ধি পাচ্ছিল, অকারণেতে মনোমালিন্যতা বৃদ্ধি পাচ্ছিল, সেই সমস্যার সমাধান হতে চলেছে 29শে মার্চের পর থেকে। তবে অনেক ক্ষেত্রেতে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই পরিবর্তন কিন্তু দ্রুততার সাথে চাইবে, অর্থাৎ অনেকেই ভাববে হয়তো 30শে মার্চ থেকে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু না, সেই পরিবর্তন ধীরে ধীরে তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। মানে 29শে মার্চ থেকে পরিবর্তন হয়ে গেল মানে 30শে মার্চ থেকে সবকিছু একদম সব পরিবর্তন হয়ে গেল, পরিবারে তো দুর্দান্ত উন্নতি হলো, সেটা নয়, আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হবে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হতে লক্ষ্য করা সম্ভব অতি অবশ্যই 29শে মার্চের পর থেকে। রাশির তৃতীয় ভাব এবং দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি বিগত 2.5 বছর ধরে ছিল, এবং অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়তে কর্মহীন হয়ে পড়েছিল, অর্থাৎ অথবা কর্মক্ষেত্রেতে একাধিক পরিশ্রম, মানসিক চাপ এবং সময় মতো পদোন্নতি না হওয়া ইত্যাদি অনেক সময়তে কিন্তু লক্ষ্য করতে পেরেছিল অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা। বিশেষভাবে বলবো, যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক নেই তাদের ক্ষেত্রেতে এইরূপ ফল কিন্তু বেশিভাবে লক্ষ্য করা গিয়েছিল, এবং যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে আবার শনি গ্রহের অবস্থান ঠিক ছিল তাদের ক্ষেত্রেতে এই ধরনের সমস্যা হলেও কর্মক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত কিছু উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। বেকার যুবক যুবতীদেরও পরিশ্রম অনেকটা বৃদ্ধি পেয়েছিল, এবং নতুন কাজের আশা বা স্বপ্ন অনেক সময়তেই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না। 29শে মার্চের পর থেকে শনি গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে, অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান থাকবার ফলেতে, রাশির একাদশ ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেই। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা একাধিকবার করবার পরেও যে সকল জাতক জাতিকারা সফল হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29শে মার্চের পর থেকে। অতএব কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন আসা সম্ভব হতে চলেছে, আর এই ফলটি কিন্তু আরও বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই 14ই মে 2025 থেকে। আমি তো কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই বিশেষ কিছু উপায় আমি যেগুলিকে বলবো সেইগুলিকে কিন্তু পালন করা উচিত, তাতে কিন্তু এই সম্পর্কিত ব্যাপারেতে আরও বেশিভাবে উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। তৃতীয় ভাব থেকে আমরা ছোট ভাই বোনেদের সম্পর্কিত ব্যাপারেতেও বিচার করে থাকি, আর যেমন তেমনই কিন্তু সমাজ, অনলাইন, ডিজিটাল ইত্যাদি সংক্রান্ত ব্যাপারেতে বিচার করে থাকি, যেমন তেমনই কিন্তু সাহস, পরাক্রম ইত্যাদিকেও কিন্তু রাশির তৃতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে। অতএব আর তৃতীয় ভাবেতে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি ছিল বা থাকবেও 29শে মার্চ 2025 পর্যন্ত, আর এই তৃতীয় গোচর দৃষ্টিকে শনি গ্রহের সব থেকে খারাপ গোচর দৃষ্টি বলেই কিন্তু মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে। তাই ছোট ভাই বোনেদের সাথে কিন্তু অনেককেই কিন্তু অনেক সময়তে দেখবে স্বপ্ন কিন্তু বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছিল বা যাবেও 29শে মার্চ 2025 পর্যন্ত, যেমন তেমনই কিন্তু ছোট ভাই বোনেদের কাছ থেকে প্রাপ্য কাজ পেতেও কিন্তু বিশেষভাবে বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছিল। অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত ব্যাপারেতে যে সকল জাতক জাতিকারা কর্মরত তাদের ক্ষেত্রেতে পরিশ্রম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল বা পাবেও 29শে মার্চ 2025 পর্যন্ত। সামাজিক ব্যাপারে তো বিশেষ কিছুভাবে অপদস্থ হতে হচ্ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত 2.5 বছর ধরে।
এই সমস্যাগুলির অতি অবশ্যই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা পার্টনারশিপ, ব্যবসা, দৈনিক আয়, ব্যবসা, বিবাহিত সম্পর্ক এইগুলিকে কিন্তু বিচার করে থাকি। পার্টনারশিপ ব্যবসাতে অনেক জাতক জাতিকারাই কিন্তু বিশেষভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছিল বা অথবা হবেও কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত, অথবা পার্টনারশিপ ব্যবসাতে হঠাৎ এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার ফলে মনে হচ্ছিল হয়তো ব্যবসাটা ভেঙে যাবে বা বন্ধ হয়ে যাবে। তবে কিন্তু সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে এই সমস্যাটা লক্ষ্য করা যায়নি। যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান খুব ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়েছে এবং ব্যবসাতেও কিন্তু অনেক কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়েছে। হ্যাঁ, ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রেতে খানিকটা চাপ বৃদ্ধি পেয়েছিল বা 29শে মার্চ 2025 পর্যন্ত সেই রকম চাপ বৃদ্ধি থাকবেও। তবে 29শে মার্চের পর থেকে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা অথবা পার্টনারশিপ ব্যবসাতে কোনো ধরনের সমস্যার লক্ষ্য করতে পারছিল সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসাতে বা পার্টনারশিপ ব্যবসাতে বিশেষ কিছু উন্নতির প্রবল সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যেহেতু রাশির সপ্তম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি ছিল। 29শে মার্চ 2025 পর্যন্ত এই গোচর দৃষ্টি থাকবেও, তাই খানিকটা কিন্তু লাইফ পার্টনারের মধ্যে অযথা জেদ বৃদ্ধি পেয়েছিল। অনেক ক্ষেত্রেতে ছোটোখাটো মনোমালিন্যতা হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল এবং 29শে মার্চের পর থেকে সেই সমস্যাটাও কিন্তু সমাধান অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। অতএব এই দিক থেকে অর্থাৎ বিবাহিত জীবনেতেও কিন্তু দুর্দান্ত সুখের হতে চলেছে, সাথে সাথে অবিবাহিতদের বিবাহ যোগও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর অবস্থান থাকবে 29শে মার্চ 2025 থেকে এবং শনি গ্রহ যেভাবে গোচর অবস্থান করে থাকে না, সেই ভাবের ফল কিন্তু অনেকটাই বৃদ্ধি করে। দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি পরিবার, নিজের কথাবার্তা, সঞ্চয় ইত্যাদিকে বিচার করে থাকি। রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর অবস্থান পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু পরিবারেতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ কি না, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চ 2025 থেকে এবং আত্মীয় সুখ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর অবস্থানের ফলেতে নিজের কথাবার্তার প্রতি কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে, নাহলে কিন্তু অযথা সম্পর্ক অনেক জায়গাতেই নষ্ট হতে লক্ষ্য করা যেতে পারে। রাশির চতুর্থভাবে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং তৃতীয় গোচর দৃষ্টি রাশির চতুর্থ ভাবেতে থাকবার জন্য সুখ স্বাচ্ছন্দ্যিত ব্যাপারেতে কিন্তু বিশেষ পরিশ্রম বৃদ্ধি হতে চলেছে এবং সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য কিন্তু অনেকটাই দেখবে নিজের প্রচেষ্টাও সাথে সাথে বৃদ্ধি পাবে সেই স্বপ্নকে পূর্ণ করবার জন্য এবং সেই স্বপ্ন পূর্ণও হবে। তবে জন্মকুণ্ডলিতে যাদের শনি গ্রহের অবস্থান ঠিক আছে, অর্থাৎ কি বলবো যে উচ্চস্থ আছে, স্বরাশিতে আছে, মিত্র রাশিতে আছে এবং দশা মহাদশার সাথে ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুখ ও সমৃদ্ধি যথেষ্ট বেশি কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে। যেমন গাড়ি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি সম্পর্কিত কোনো স্বপ্নপূর্ণ হওয়া বা কোনো বিলাসদ্রব্য ক্রয়ের স্বপ্নপূর্ণ হওয়া। তবে মনে রাখতে হবে যে চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা মায়ের সম্পর্কেও বিচার করে থাকি, তাই মায়ের স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এই সময় থেকে এবং সাথে সাথে কোনো রকমের তর্ক বিতর্কতে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না মায়ের সাথে। রাশির অষ্টম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 থেকে থাকবার ফলেতে অকাল্ট নলেজ সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু চিন্তাভাবনাও করতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, জ্যোতিষবিদ্যা ইত্যাদি সংক্রান্ত ব্যাপারেতে জানবার জন্য কিন্তু আগ্রহ প্রবলভাবে বৃদ্ধি অনেকটাই পাবে এবং যেহেতু অষ্টম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে 29শে মার্চের পর থেকে। রাশির একাদশ ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ থেকে
থাকবার জন্য অতি অবশ্যই স্বপ্ন পূর্ণের জন্য দেখবে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে তোমাদের লক্ষ্য করা যাবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে এবং স্বপ্ন পূর্ণ কিন্তু বিভিন্ন দিক থেকে হতে লক্ষ্য করা যেতে পারে, বিভিন্নভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কারোর স্বপ্ন থাকতে পারে যে পদোন্নতি বা পদ পরিবর্তনে, কারোর স্বপ্ন থাকে কোনো বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে, কারোর স্বপ্ন থাকে কর্মক্ষেত্রেতে বিশেষ কিছু আশা পূর্ণ হওয়া বা সুযোগ আসা, আবার কারোর স্বপ্ন থাকতে পারে ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক কিছুই কিন্তু স্বপ্ন 29শে মার্চের পর থেকে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। তবে সেই স্বপ্ন পূরণের জন্য অনেকটাই কিন্তু নিজের পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে বলা যেতে পারে যে অনেক কিছু স্বপ্ন বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাবে বা এই সম্পর্কে কিন্তু আরও গতি বৃদ্ধি পাবে। স্বপ্ন পূর্ণের জন্য 14ই মে 2025-এর পর থেকে আরও দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা যাবে স্বপ্ন পূর্ণের উদ্দেশ্যে নিজের প্রচেষ্টা বৃদ্ধি এবং সাথে সাথে স্বপ্ন পূর্ণ হওয়া। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 অন্তিম চরণেতে যে সকল সুবিধা এবং অসুবিধাগুলি লক্ষ্য করা সম্ভব হবে সেইগুলোকে কিন্তু আমি যথেষ্টই অ্যাকিউরেসি মেনটেন করে তোমাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করলাম। তবে এই সময়তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই বেশ কিছু উপায় পালন করা উচিত হবে, যাতে শনি গ্রহের দুষ্প্রভাব থেকে কিন্তু বিশেষভাবে কোনো রকমের কাজকর্মেতে বিঘ্নিত না করে এবং সাথে সাথে যে সকল সুপ্রভাবগুলি লক্ষ্য করা সম্ভব হবে তার থেকে যাতে উচিত ভালো ভালো ফল পাওয়া যায়। হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে বললে একদমই চলবে না, প্রতিদিনও এইটা করো। প্রতি মঙ্গলবার দিনকে কোনো প্রতিষ্ঠিত হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু ভোগ দাও, সাথে বৃন্ত সমেত তুলসী পাতা দিয়ে হনুমানজিকে ভোগ দাও, সাথে চামেলি তেলের সাথে অতি অবশ্যই মেটের সিঁদুরকে মিশিয়ে হনুমানজি কপালে দিয়ে তিলক দিয়ে নিজে কপালেতে কিন্তু ওই তিলক ধারণ করো। অতি অবশ্যই দেখবে দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে। শনি গ্রহে বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।